ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার জীবনমুক্তি ধারা ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রথম পর্বে আমরা গীতার 18টি অধ্যায়ের 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, কোনো কথা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ আমাদের এক গভীর আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যায়, যেখানে ঈশ্বর কিভাবে এই বিশ্ব নিয়ন্ত্রণ করেন এবং কোন ভক্তেরা তার প্রিয় তা উন্মোচিত হয়। তবে আমাদের মনে একটি মৌলিক প্রশ্ন প্রায়ই উকি দেয়: মানুষ কেন ঈশ্বরকে চিনতে পারে না? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দিব্য জ্ঞান দান করেছেন তা সত্যিই যুগান্তকারী। শ্রীকৃষ্ণ বলেছেন যে হাজারো মানুষের মধ্যে হয়তো একজনই ব্রহ্মজ্ঞান অন্বেষণ করে এবং বহু সাধনার পরে তা লাভ করে। এমনকি সেই হাজারো ব্রহ্মজ্ঞানী সাধকদের মধ্যেও একজন বিরল ব্যক্তি পাওয়া যায় যিনি ঈশ্বরকে পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে ভালোবাসেন। শ্রীকৃষ্ণ তার দুটি স্বরূপের কথা বলেছেন। একটি হলো অপরা প্রকৃতি অর্থাৎ মানবীয় রূপ। এটি পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার নিয়ে গঠিত। এটি ঈশ্বরের জড় শক্তি। এবং অপরটি হলো পরা প্রকৃতি অর্থাৎ চেতন রূপ। এটি সেই শক্তি যা সৃষ্টির চক্রকে অব্যাহত রাখে এবং এই সময়কে নিয়মিত চালনা করে। ঈশ্বর প্রতিটি বস্তুর মূলে বিদ্যমান। জলে, শব্দের অহংকারে, চন্দ্র সূর্যে, পৃথিবীর পবিত্র গ্রন্থগুলোতে, জ্ঞানীদের প্রজ্ঞায়, অগ্নি তপস্বীদের তপস্যায়, ধর্মের পুণ্য কর্মে, সময়ের বিভিন্ন রূপে এবং শক্তিশালী মানুষের শক্তিতে। এই জগতের মানুষ জড় গুণের মায়ায় আবদ্ধ থাকায় ঈশ্বরকে তার প্রকৃত রূপে দেখতে পায় না। এই জড়গুণ অবশ্য ঈশ্বরেরই মায়া। তবে যে ব্যক্তি এই মায়ার বন্ধন ছিন্ন করতে পারে সেই প্রকৃত ভক্ত হতে পারে। যারা কোনো কামনা পূরণের জন্য দেবতাদের উপাসনা করে, ঈশ্বর তাদের সেই বিশ্বাসে সেই দেবতার প্রতি আকর্ষিত করেন এবং তারা সেই দেবতা ও তার ফল লাভ করে। কিন্তু এই ফল সাময়িক। পক্ষান্তরে যে ভক্ত নিঃস্বার্থভাবে ঈশ্বরকে আরাধনা করে, ঈশ্বর তাকে নিজের করে নেয়। যারা মনে করে ঈশ্বর জন্মগ্রহণ করেন বা মৃত্যুবরণ করেন, তারা তাকে কখনো জানতে পারে না। ঈশ্বর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন, কিন্তু যারা বিশ্বাসহীন তারা তাকে চিনতে পারে না। যারা মহান কর্মে লিপ্ত হয়ে যায় ও আসক্তি ত্যাগ করে ঈশ্বরকে পুজো করে, তারা মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে তার সঙ্গে লীন হয়। আমরা যখন জীবনে একটি লক্ষ্য স্থির করি, সময়ের সাথে সাথে নানা চিন্তা ও কাজে সেই লক্ষ্য ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা মায়ার জালে আবদ্ধ তারা ঈশ্বরকে ভুলে যায় এবং একইভাবে অনেক সময় তারা তাদের মূল লক্ষ্যও বিস্মৃত হয়। তারা ভাবে এই জীবন কেবল ভোগের জন্য, কে জানে আগামীকাল বাঁচবে কিনা। এমন মনোভাব সম্পন্ন মানুষকে গীতায় মূর্খ বলা হয়েছে। তারা জানে না যে এই বিভ্রান্তি ও মোহ মূলত তাদের জন্যই একটি পরীক্ষা, যারা কঠোর পরিশ্রম করে। বেশিরভাগ মানুষই এই বিভ্রান্তির মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু যে ব্যক্তি অবিচলভাবে সাধনা করে যায় সেই সফলতা অর্জন করে এবং তার মন শান্ত হয়। এই জ্ঞান বিজ্ঞান যোগ আমাদের শেখায় যে ঈশ্বরকে জানতে হলে প্রয়োজন আত্মিক শুদ্ধি, নিঃস্বার্থ ভক্তি ও মায়ার বন্ধন থেকে মুক্তি। এই পথই আমাদের পরম শান্তির দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে অর্জুনের জিজ্ঞাসার মাধ্যমে শ্রীকৃষ্ণ মহাবিশ্বের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এই অধ্যায় পরম সত্তা, কর্মের প্রকৃতি এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, সেই পরম ব্রহ্ম কে? আত্মা কি? কর্মের স্বরূপ কি? এই জগৎ কেমন এবং দেবতারা কারা? শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতিটি প্রশ্নের উত্তরে গভীর আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে প্রতিটি জীবের প্রকৃত পরিচয় হলো আত্মা, যা অবিনশ্বর ও আধ্যাত্মিক। কর্ম হলো পূর্বজন্মে কৃত যজ্ঞ বা ত্যাগের ফল, যা বর্তমান জীবনকে প্রভাবিত করে। একইভাবে বর্তমানের কর্ম ভবিষ্যতের ফল নির্ধারণ করে। এই জগৎকে তিনিই নিয়ন্ত্রণ করেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের অন্তিম মুহূর্তে মন ও ধ্যান যে নির্দিষ্ট অনুভূতির উপর স্থির রাখে, দেহ ত্যাগের পর জীব সেই অনুভূতি লাভ করে। তাই যারা সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে তারা তার কাছেই ফিরে আসে। তিনি অর্জুনকে উপদেশ দেন,
অতএব হে অর্জুন, তুমি আমাকে মনন করো এবং যুদ্ধ করো, তবেই আমাকে লাভ করবে। যারা নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করে তারা সহজেই তার সান্নিধ্য লাভ করে। যারা তার কাছে আসে তাদের জন্য জন্ম মৃত্যুর চক্র চিরতরে শেষ হয়ে যায় এবং তাদের সমস্ত দুঃখ চিরতরে বিলীন হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন সহস্র মহাযুগ বা ৩৩২ কোটি বছরের সমান। এই দীর্ঘ ব্রহ্ম দিবসের প্রভাতে সৃষ্টি জাগ্রত হয় এবং রাত্রির আগমনে পুনরায় বিলীন হয়। এভাবেই জন্ম ও বিনাশের চক্র নিরন্তর চলতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন তার ভক্তরা এই চক্র থেকে দ্রুত মুক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটি পথের কথা বলেছেন। একটি মুক্তি প্রদান করে, অন্যটি পুনরাগমনের দিকে পরিচালিত করে। যখন সূর্য আলোকিত থাকে, শুক্লপক্ষ এবং উত্তরায়ণ চলে, তখন দেহত্যাগকারী কর্মযোগী চিরতরে শ্রীকৃষ্ণের কাছে উপনীত হন। পক্ষান্তরে রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নে যিনি দেহত্যাগ করেন তিনি অন্য লোকে দীর্ঘকাল সুখ ভোগ করে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসেন। একজন প্রকৃত যোগী এই গভীর রহস্য উপলব্ধি করে কর্মফলের আসক্তি ত্যাগ করেন এবং পরম ব্রহ্মে লীন হন। আমরা যদি এই শাশ্বত জ্ঞানকে বর্তমান প্রেক্ষাপটে দেখি, তাহলে বোঝা যায় যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে হলে কঠোর পরিশ্রম অপরিহার্য। সৃষ্টির চক্র অত্যন্ত দীর্ঘ, যেখানে মানুষ বারবার আসে এবং যায়। কিন্তু যারা জীবনে এক অনন্য সংকল্প ধারণ করেন তাদের জ্ঞানযোগী বা কর্মযোগী হতে হয়। ব্রহ্মার দিনের তুলনায় আমাদের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই শুধু স্বপ্নে বিভোর না থেকে এই নশ্বর জীবনে আমাদের লক্ষ্য অর্জনের জন্য সচেষ্ট হওয়া উচিত, কারণ ব্রহ্মার দিনে সূর্যাস্ত ঘনিয়ে আসছে। ভগবদ্গীতার ৯ম অধ্যায় রাজবিদ্যার রাজগুহ্য যোগ এক গভীর আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার। এই অধ্যায় আমাদের জাগতিক ও পারমার্থিক জীবনের মধ্যে এক সুনিপুণ সেতু বন্ধন তৈরি করে, যা আমাদের প্রকৃত সত্তা ও দিব্যতার সঙ্গে যুক্ত হতে শেখায়। শ্রীকৃষ্ণ এই অধ্যায় স্পষ্ট করে বলেছেন, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে না তারা বারবার এই মর্তলোকের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে দুঃখ ভোগ করে। তিনি বারংবার এই জগৎ সৃষ্টি করেন এবং বিলীন করেন, মানুষের কর্ম অনুসারে ফল দান করেন, এমনকি পুনর্জন্মও দেন। তবুও তিনি নির্লিপ্ত, কর্মের ফল তাকে স্পর্শ করে না, কারণ তিনি নিজেকে কোনো কর্মের কর্তা মনে করেন না। যারা তার মায়াজালে আবদ্ধ হয়ে তাকে চিনতে ব্যর্থ হয় তাদের সমস্ত আশা ও কর্ম বৃথা যায় এবং তারা এই জন্ম মৃত্যুর চক্রেই আটকে থাকে। স্বর্গের লোকে যারা বেদ পাঠ করে বা দেবদেবীর পূজা করে তারা সাময়িকভাবে স্বর্গসুখ ভোগ করলেও পুণ্য ফুরিয়ে গেলে তাদের আবার মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু যারা ঈশ্বরকে সর্বস্ব জ্ঞান করে কর্মফল ত্যাগ করে নিরন্তর তাকে ভালোবাসে, শ্রীকৃষ্ণ শুধু তাদের সকল চাহিদা পূরণ করেন না, বরং তাদের সর্বদা নিজের আশ্রয় দান করেন। তিনি বলেন, যারা ভূত প্রেত বা পূর্বপুরুষদের পূজা করে তাদের জ্ঞান সীমিত এবং তারাও এই মরণশীল জগতেই ফিরে আসে। তাই হে অর্জুন, তুমি যা করো, যা কিছু দান করো, সবই যেন তাকে স্মরণ করে করা হয়, তবেই তা কেবল তার কাছে পৌঁছবে। তার কাছে প্রিয় বা অপ্রিয় বলে কিছু নেই। নারী বা পুরুষ, রাজা বা ভিখারি, যেই হোক না কেন, এই ভব সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হলো তার শরণাগত হওয়া। সম্পূর্ণ রূপে নিজেকে তার কাছে সমর্পণ করলেই তাকে প্রাপ্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কোনো ভক্ত যদি সত্য হৃদয় নিয়ে কোনো দেবতাকে পূজা ও শ্রদ্ধা করে তবে তিনি স্বয়ং সেই ভক্তির সংযোগ সেই দেবতার সঙ্গে ঘটিয়ে দেন। এই অধ্যায়ের মূল নির্যাস হলো, আমাদের সকল কর্ম ও ভক্তি যদি পরম সত্তার প্রতি নিবেদিত হয় তবেই আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতার ১০ম অধ্যায় বিভূতি যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য রূপের বর্ণনা দিয়েছেন এবং অর্জুনকে তার বিশ্বর রূপ দর্শন করিয়েছেন। এর মাধ্যমে তিনি আমাদের শেখান কিভাবে ঈশ্বর আমাদের চারপাশে প্রতিটি বস্তুতে এবং জীবনের প্রতিটি মুহূর্তে বিরাজমান। আমরা প্রায়ই শুনি যে ঈশ্বর সর্বত্র বিদ্যমান, প্রতিটি কণায় তার উপস্থিতি। বিভূতির যোগ এই ধারণাকে আরও গভীরভাবে আমাদের হৃদয়ে গেঁথে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরম বন্ধু সম্বোধন করে বলেন, হে অর্জুন, তুমি আমার প্রকৃত বন্ধু এবং আমাকে ভালোবাসো, তাই এখন আমি তোমাকে আমার সেই প্রকৃত পরিচয় দিচ্ছি যা অন্য কেউ জানে না। তিনি প্রকাশ করেন যে যারা তাকে জন্মহীন ও অমর বলে জানেন তারাই প্রকৃত জ্ঞানী। জ্ঞান ও অজ্ঞান, সত্য ও মিথ্যা, সুখ ও দুঃখ, মন ও বুদ্ধি, সৃষ্টি ও ধ্বংস, প্রশংসা ও অপমান, এই সমস্ত অনুভব তারই প্রকাশ, যিনি এই জগতে পূজিত হন।
ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করেন যে তিনি এক ও অদ্বিতীয়। এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপস্থিতি রয়েছে। তিনি সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, সম্পদ, জ্ঞান, ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র, গরুড়, যমরাজ, বসন্ত ঋতু, গায়ত্রী মন্ত্র, সংকল্প, ভক্তি, বিজয়, কৌশল, রহস্য এবং নীরবতা অসংখ্য রূপে প্রকাশিত হন। ঈশ্বর আমাদের জানান যে তার কোনো শেষ নেই, তিনি অসীম, সীমাহীন এবং তাকে সম্পূর্ণরূপে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করে বলেন, হে অর্জুন, আমাকে সম্পূর্ণরূপে জানার কোনো দরকার নেই তোমার। শুধু এটুকু জেনে রেখো যে এই জগৎ আমার একটি ক্ষুদ্র অংশ দ্বারাই পরিচালিত হয়, অর্থাৎ এমন কোনো স্থান নেই যেখানে ঈশ্বর নেই। অর্জুনের পক্ষে তার সমগ্র রূপ জানা সম্ভব নয় এবং তার প্রয়োজনও নেই। এই দিব্যজ্ঞান আমাদের জীবনে এক গভীর শিক্ষা প্রদান করে। ঠিক যেমন ঈশ্বর অসীম এবং আমাদের তার সমগ্র জ্ঞান অর্জনের প্রয়োজন নেই, তেমনি আমাদেরও উচিত নয় সময় ও শক্তি এমন কাজে ব্যয় করা যা আমাদের জন্য অপ্রয়োজনীয় বা যা আমাদের প্রকৃত কর্ম নয়। আমাদের উচিত শুধুমাত্র সেই বিষয়ে মনোযোগ দেওয়া যা আমাদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। এতে আমরা জীবনের সাফল্য ও মানসিক শান্তি উভয়ই অর্জন করতে পারব। গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন এক অসাধারণ আধ্যাত্মিক মুহূর্ত। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সর্বব্যাপী ও অসীম দিব্য রূপ দেখান, যা অর্জুনকে ঈশ্বরের মহিমা ও আশ্চর্যজনক সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতা দেয়। এটি আমাদের পরম ঈশ্বরের সেই মহান রূপ সম্বন্ধে জানতে সাহায্য করে যা আমাদের মানবীয় কল্যাণের অতীত। শ্রীকৃষ্ণের জ্ঞানগর্ভ উপদেশ শুনে অর্জুনের সমস্ত সন্দেহ দূর হয়, কিন্তু তার মনে জাগে এক গভীর আকাঙ্ক্ষা ঈশ্বরের সেই মহান রূপটি স্বচক্ষে দেখার। তিনি বিনয়ের সাথে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দিব্য চক্ষু দান করেন, কারণ এই মানব দৃষ্টিতে সেই অসীম রূপ দেখা সম্ভব নয়। এরপর অর্জুন যা দেখেন তা ছিল কল্পনার অতীত। ঈশ্বরের সেই রূপের কোনো শুরু, মধ্য বা শেষ ছিল না। সেই রূপ থেকে এত তীব্র আলো বিচ্ছুরিত হচ্ছিল যে হাজারো সূর্য তার সামনে স্নান মনে হচ্ছিল। অর্জুন দেখতে পান বহু জগৎ শ্রীকৃষ্ণের মধ্যেই বিলীন হচ্ছে। ভীত ও কম্পিত কণ্ঠে অর্জুন হাত জোর করে বলেন, হে ঈশ্বর, আমি আপনার দেহের সব দেবতা ও মানব জাতিকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কোনো আদি, মধ্য বা অন্ত নেই। আপনি সমস্ত অস্ত্রের, আলোর ও সূর্যের আধার। স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী আকাশ সম্পূর্ণরূপে আপনাকে দিয়েই পূর্ণ। আমি আপনার অসীম হাত, পা, পেট ও চোখ দেখে কাঁপছি। কৌরব ও পাণ্ডবদের মহাবীরগণ আপনার মধ্যেই বিলীন হচ্ছেন। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্র বিরাজমান এবং আমি সময়। এই সমস্ত যোদ্ধাদের মৃত্যু আমি পূর্বেই নির্ধারিত করেছি। তুমি কেবল তাদের মৃত্যুর কারণ মাত্র। এই কথা শুনে অর্জুন কিছুটা ভয় পেলেও ধৈর্য ধরে ভক্তিভরে বলেন, হে ঈশ্বর, আমি এখন বুঝতে পারছি কেন যোগী, মহর্ষি ও দেবতারা আপনার পুজো করেন। আপনি এই বিশ্বের রক্ষক ও ধ্বংসকারী। আমি আপনাকে সব দিক থেকে লক্ষ লক্ষবার প্রণাম করি। ভীত ও বিহ্বল অর্জুন অনুতপ্ত হয়ে উপলব্ধি করেন যে তিনি না জেনে পরমেশ্বরকে বন্ধু কৃষ্ণ বলে ডেকেছেন এবং বহুবার তার সঙ্গে মজা করেছেন। তিনি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলেন, যেমন পিতা তার পুত্রকে ক্ষমা করে, সেভাবেই আমায় তুমি ক্ষমা করো। অর্জুন আরও বলেন, হে প্রভু, আমি আপনার এই রূপ দেখে আনন্দিত কিন্তু একই সাথে ভীত। অনুগ্রহ করে আপনার চতুর্ভুজ বিষ্ণু রূপ দেখান, যেখানে আপনি মুকুট, চক্র ও গদা নিয়ে বিরাজ করেন। অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ দেখান এবং অর্জুনকে সাহস জুগিয়ে তার উদ্বেগ দূর করেন। অর্জুন সন্তুষ্ট হলে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই চতুর্ভুজ রূপ যা তুমি দেখলে, দেবতারাও তা দেখতে চায়। এই রূপ কেবল যজ্ঞ, দান, তপস্যা ও বেদ অধ্যয়ন দ্বারা দেখা যায় না, বরং শুধুমাত্র ভক্তরাই আমাকে অর্জন করতে পারে। গীতার এই অধ্যায় আমাদের এক গভীর শিক্ষা দেয়। যখন আমরা কঠোর পরিশ্রম করে সাফল্য লাভ করি, তখন প্রায়ই আমাদের মনে হয় আমরা কতটা কঠিন শ্রম করেছি বা অতিরিক্ত পেয়ে গেছি। কিন্তু মহান ব্যক্তিরা কঠোর পরিশ্রম করেও নিজের প্রচেষ্টা নিয়ে অহংকার করেন না। তারা জানেন সবকিছু পরম সত্তার দান। এই বিনয়ই বড় মনের পরিচয়। এই অধ্যায় আমাদের শেখায় যে পরম সত্তার মহিমা এতটাই ব্যাপক যে তা আমাদের ক্ষুদ্র মানবীয় ধারণার বাইরে। আমাদের উচিত বিনম্র থাকা,
নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং প্রাপ্ত ফলকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ আমাদের পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্কের এক গভীর উপলব্ধিতে পৌঁছানোর পথ দেখায়। এই অধ্যায়ের মূল বার্তা হলো বিশুদ্ধ ভক্তি এবং অনন্য প্রেমের মাধ্যমেই আমরা পরম সত্তাকে লাভ করতে পারি। ভগবানের প্রতি অবিচল বিশ্বাস, প্রেম এবং ভক্তি প্রকাশই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এই অধ্যায় থেকে আমরা শিখি কিভাবে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ও ভক্তিকে আরও তীব্র করা যায়, যিনি জীবনের দ্বৈততা যেমন সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দা, আসক্তি বাসনা ইত্যাদির ঊর্ধ্বে উঠতে পারেন, যিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী এবং যিনি তার মন ও ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম, তিনি পরম আনন্দ লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ভক্ত নিন্দা ও প্রশংসাকে সমানভাবে গ্রহণ করেন, যিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো আহার গ্রহণ করে সন্তুষ্ট থাকেন, সেই ভক্ত তার অত্যন্ত প্রিয়। আর যে ভক্ত সমস্ত কর্মফল ত্যাগ করে নিজেকে ভগবানের সেবায় সম্পূর্ণ রূপে নিয়োজিত করেন, তিনি সেই পরমেশ্বরের কাছে সর্বশ্রেষ্ঠ। এই অধ্যায় আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেগুলোকে আমাদের আধ্যাত্মিক যাত্রার পাথেয় করে তোলা উচিত। একজন শিক্ষার্থী বা জীবনে যিনি সত্যি প্রভাবশালী কিছু অর্জন করতে চান, তার উচিত মিতাহারী হওয়া এবং সমস্ত লৌকিক আবেগ থেকে নিজেকে দূরে রাখা। তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো। আর এই উচ্চ লক্ষ্য তখনই সম্ভব যখন আমাদের হৃদয় ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, অপরিময় প্রেম এবং গভীর ভক্তি বিদ্যমান থাকে। ভক্তি আমাদের লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি, যা আমাদের পথকে আলোকিত করে এবং পরম শান্তির দিকে পরিচালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়ে আমাদের আত্মা ও শরীরের সূক্ষ্ম পার্থক্য বুঝিয়েছেন, যা আমাদের গভীর আধ্যাত্মিক উপলব্ধির পথ খুলে দেয়। তিনি বলেন, এই শরীর একটি ক্ষেত্র বা ক্ষেত্রের মতো, যেখানে আমরা কর্মের বীজ বপন করি এবং তার ফল ভোগ করি। আত্মা এই ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ এর জ্ঞাতা ও নিয়ন্তা। আমাদের কর্তব্য হলো এই পরম সত্যকে উপলব্ধি করা যে আত্মা শরীরের ঊর্ধ্বে এবং তাই আমাদের প্রকৃত সত্তা। এই জ্ঞান আমাদের শেখায় কিভাবে আমাদের কর্মের ফল নির্ধারিত হয় এবং কিভাবে আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারি। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে সেই পরম জ্ঞান দান করেছেন, যা পঞ্চ মহাভূত, মন, বুদ্ধি, অহংকার ও সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। এটি সুখ দুঃখ, চেতনা, ধৈর্য ও বিকার সহ জীবনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে। তিনি উপদেশ দেন যে আমাদের মধ্যে যে গুণই থাকুক না কেন, তা নিয়ে অহংকার করা উচিত নয়, বরং পূর্ণ নিয়ন্ত্রণ অনুসরণ করা অপরিহার্য। জাগতিক আসক্তি যেমন সন্তান, জীবনসঙ্গী, গৃহ ও সম্পত্তির প্রতি মায়া ত্যাগ করে ভালো ও মন্দের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত। স্বার্থপর ব্যক্তিদের থেকে দূরে থেকে নির্জনতায় মনকে পবিত্র করে পরমেশ্বরের ধ্যান ও স্মরণে নিজেকে উৎসর্গ করতে হবে। এরপর শ্রীকৃষ্ণ সেই পরমব্যাপী পরম ব্রহ্মের মহিমা বর্ণনা করেন। তিনি বলেন, সেই ব্রহ্ম সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে রয়, আবার ইন্দ্রিয় শূন্যও বটে। সমস্ত গুণের সঙ্গে রয়, আবার নির্গুণও। তিনি জীব ও জড় সমস্ত কিছুর মধ্যে বিরাজমান, দূরে আছেন আবার কাছেও আছেন। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শঙ্করের রূপে প্রকাশিত হন। তিনি সময়ের পরিবর্তনে ভিন্ন ভিন্ন রূপে থাকেন, আবার একই সময়েও নানা রূপে অবস্থান করেন। তিনি মায়ার মহামায়া, সব কিছুর ঊর্ধ্বে এবং সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত। অবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে প্রকৃতি এবং পুরুষ উভয়েরই কোনো শুরু নেই। প্রেম, ঘৃণা এবং ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ, তম, এই সবই প্রকৃতি থেকেই উদ্ভূত। যারা এই প্রকৃতি ও পুরুষের জ্ঞান লাভ করে, তারা কর্ম করেও পরমাত্মাকে লাভ করে। প্রতিটি মানুষ নিজ নিজ পথে পরমাত্মাকে খুঁজে ফেরে এবং যারা এই জ্ঞান শ্রবণ করে, তারা মর্তলোক থেকে মুক্তি লাভ করে। এই অধ্যায় আমাদের শেখায় যে আমাদের দেহের বাইরে যে প্রকৃত আত্মা রয়েছে, তার সঙ্গে সম্প্রীতিতে বাস করাই মুক্তির পথ। ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ মানব অস্তিত্বের গভীর রহস্য উন্মোচন করে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কিভাবে সত্য, রজ ও তম এই ত্রিগুণ আত্মাকে দেহ পিঞ্জরে আবদ্ধ করে এবং কিভাবে এই গুণগুলোকে জেনে একজন পরমাত্মাকে লাভ করতে পারে। সত্যগুণ হল নির্মলতা এবং জ্ঞানের প্রতীক। এটি আত্মাকে আনন্দ ও শান্তির সঙ্গে যুক্ত করে। এর প্রভাবে মন শান্ত থাকে এবং জ্ঞান বিকশিত হয়।
রজগুণ কর্ম প্রবৃত্তির কারণ। এটি ইচ্ছা ও আসক্তি থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষকে কর্মে নিযুক্ত করে এবং অস্থিরতা সৃষ্টি করে। রজগুণের বৃদ্ধিতে মনের লোভ ও স্বার্থপরতা জন্ম নেয়। অপরদিকে তমগুণ অজ্ঞানতা ও আলস্যের কারণ। এটি চেতনাকে আচ্ছন্ন করে মানুষকে নিদ্রা ও অকর্মণ্যতায় আবদ্ধ করে রাখে। তমগুণ বৃদ্ধি পেলে অন্ধকার ও নৈতিক দুর্বলতা প্রকট হয়। এই ত্রিগুণ প্রতিটি মানুষের স্বভাবকে গভীরভাবে প্রভাবিত করে। যিনি এই গুণগুলোর কার্যকারিতা বোঝেন এবং এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি কর্মে লিপ্ত থেকেও সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ব্রহ্মকে উপলব্ধি করেন। এই অধ্যায় আমাদের শেখায় যে শুধুমাত্র কঠোর পরিশ্রম বা ফলাফলের ওপর নির্ভর না করে আমাদের উচিত সত্য গুণের বিকাশ ঘটানো। এটি আমাদের আত্মিক উন্নতি সাধন করে এবং প্রকৃত শান্তি ও জ্ঞানের পথে চালিত করে। নিরন্তর আত্মবিশ্লেষণ ও গুণের অনুশীলনের মাধ্যমে আমরা এই আধ্যাত্মিক যাত্রার আরও এগিয়ে যেতে পারি। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ মূলত আত্মার অমরত্ব এবং পরমাত্মার সঙ্গে এর সম্পর্ক নিয়ে আলোচনা করে। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে জোর দিয়ে বলেছেন যে আমাদের আত্মা অমর এবং এটি আমাদের দেহের মূল সারাংশ। এই নশ্বর জগতে আমাদের প্রতিটি কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, যা আমাদের গভীরভাবে সচেতন হওয়া উচিত। কর্মফলের এই অমোঘ নিয়ম অনুযায়ী আমাদের বর্তমান কর্মই পরবর্তী জন্মে আমাদের পরিণতি দান করে। তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে এবং আত্মিক মুক্তির জন্য আমাদের উচিত সত্যগুণ বৃদ্ধি করা এবং রজ ও তমগুণের প্রভাব হ্রাস করা। সত্যগুণ আমাদের জ্ঞান, শান্তি ও নির্মলতার দিকে পরিচালিত করে, যা আত্ম উপলব্ধির জন্য অপরিহার্য। আত্মা যেহেতু মুক্তির পথ প্রদর্শক, আমাদের এমনভাবে কর্ম নির্বাচন করা উচিত যা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো নিজের মধ্যে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করা এবং সেই পথে অবিচল থাকা। এর মাধ্যমেই আমরা জীবনের পরম লক্ষ্য অর্থাৎ পরম ব্রহ্মকে লাভ করতে পারি। এভাবে আমরা কেবল জীবনের সাফল্যই অর্জন করি না, বরং আত্মার চিরন্তন মুক্তিও নিশ্চিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আমাদের দিব্য ও আসুরিক প্রকৃতি সম্পর্কে জ্ঞান দান করে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে স্পষ্ট করেন যে দৈবী স্বভাবের মানুষ ধর্ম, সত্য ও ভালোবাসাকে জীবনের প্রধান স্তম্ভ হিসাবে দেখে থাকেন। তারা মনকে নির্মল রাখেন, পরম সত্তার স্মরণে সর্বদা লিপ্ত থাকেন এবং সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করেন। অহংকার তাদের স্পর্শ করতে পারে না, বরং তারা সকলকে সমদৃষ্টিতে দেখেন এবং কখনো অন্যের অনিষ্ট সাধন করেন না। তাদের জীবন ধর্ম ও সদ্গুণের পথে পরিচালিত হয়। অপরদিকে আসরিক স্বভাবের মানুষেরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের বশীভূত হয়ে থাকে। অহংকার, রাগ, আসক্তি এবং অজ্ঞানতা তাদের মনকে আচ্ছন্ন করে রাখে, যার ফলে তারা সর্বদা ভ্রান্তিতে নিমজ্জিত থাকেন। তারা ধর্মকে অবজ্ঞা করে এবং অসৎ কর্মে লিপ্ত হয়, যা তাদের বিনাশের পথে ঠেলে দেয়। এই অধ্যায়টি আমাদের শিখিয়ে দেয় যে দৈবী প্রকৃতি অনুসরণ করলে আমরা আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারি এবং পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারি। এর বিপরীতে আসরিক প্রকৃতি গ্রহণ করলে আমরা কর্মফলের বেড়াজালে আবদ্ধ হয়ে সংসার চক্রে ঘুরপাক খাই। অতএব আমাদের উচিত সাত্ত্বিক গুণাবলী অর্থাৎ সাত্ত্বিকতা অনুসরণ করা এবং পারস্পরিক শ্রদ্ধা, ধর্ম ও শান্তির পথে চলা। ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ আমাদের জীবনে বিশ্বাস ও শ্রদ্ধার গভীর গুরুত্ব উন্মোচন করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে শ্রদ্ধাই আমাদের সকল কর্মের মূল ভিত্তি। তিনি বলেন, আমাদের কর্ম শুধু সৎ ও ন্যায় ভিত্তিক হলেই হবে না, সেগুলিকে অবিচল বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি একাগ্রতার সাথে সম্পন্ন করতে হবে। এই অধ্যায়ের মূল বার্তা হলো, যখন আমরা আন্তরিক শ্রদ্ধা সহকারে কর্ম করি এবং সেই কর্মফল ঈশ্বরকে উৎসর্গ করি, তখনই আমাদের জীবনের প্রকৃত আনন্দ, শান্তি এবং সাফল্য আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের শ্রদ্ধা বিকশিত হয়, কিন্তু যে শ্রদ্ধা সত্য ও ঈশ্বরের প্রতি নিবেদিত, তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণতা দান করে। অতএব আমাদের উচিত সত্য ও আন্তরিক বিশ্বাস গড়ে তোলা এবং সেই বিশ্বাসকে পাথেয় করে জীবনকে এগিয়ে নিয়ে চলা। কারণ এই শ্রদ্ধা ও ভক্তি আমাদের আদর্শ ও সম্মান প্রদান করে, যা আমাদের জীবনকে উন্নত করে তোলে এবং পরমাত্মার সাথে আমাদের যোগসূত্র স্থাপন করে। শ্রীমদ্ ভগবদ্গীতার 18তম অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। গীতার সার এই মোক্ষ সন্ন্যাস যোগ অধ্যায় নিহিত, যা আমাদের ত্যাগ ও সন্ন্যাসের গভীর সম্পর্ক বোঝায়। মোক্ষের পথ এই দুইয়ের মধ্যেই প্রশস্ত হয়। অর্জুনের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ এই পরম জ্ঞান ব্যাখ্যা করেছেন।
শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে কেউ কর্মফল ত্যাগের নাম দেয় ত্যাগ, আবার কেউ কর্ম পরিত্যাগকেই সন্ন্যাস বলে। কিছুজন সমস্ত কর্মকে দোষযুক্ত মনে করে তা বর্জনের কথা বলে, আবার কিছুজন যজ্ঞ, তপস্যা ও দানকে অপরিহার্য মনে করে। হে অর্জুন, এখন আমার থেকে এই ত্যাগ ও সন্ন্যাসের প্রকৃত অর্থ উপলব্ধি করো। এই ত্যাগ ত্রিবিধ: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যজ্ঞ, তপস্যা ও দান এই কর্মগুলো কখনোই ত্যাগের যোগ্য নয়, বরং এগুলি ফলের প্রতি আসক্তিহীনভাবে সম্পাদন করতে হয়। এই ফল ও আসক্তিবিহীন শাস্ত্র নির্দিষ্ট কর্মই হলো সাত্ত্বিক জ্ঞান। অন্য কোনো উদ্দেশ্যে কর্ম ত্যাগ পরিত্যাগ হলে তা তামসিক ত্যাগ। যিনি কর্মকে পরিত্যাগ বা অপছন্দ করেন না, তিনিই প্রকৃত ত্যাগী। মানবদেহে কেউই সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করতে পারে না, কারণ শ্বাস প্রশ্বাসও কর্মের ফল। তাই আমাদের কর্তব্য হলো কর্মফল ত্যাগ করা, একটি প্রকৃত ত্যাগ। যারা এই পথ অনুসরণ করে না, মৃত্যুর পরেও তাদের কর্ম তাদের সঙ্গেই থাকে। সুতরাং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মের প্রতি আসক্তি ত্যাগ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখেছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতার গভীর জ্ঞান উপলব্ধি করে হৃদয়ের অপার শান্তি অনুভব করেছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য জয় শ্রী রাধে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে উঠুক। আমরা সেই অপেক্ষায় আছি। এই পবিত্র ও জ্ঞানগর্ভ আলোচনা যেন আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেজন্য ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি নির্বাচন করতে ভুলবেন না। আপনাদের এই সামান্য সমর্থন আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।